আসসালামু আলাইকুম। আজকে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা 15 আগস্ট বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী বিষয়ে এবং সে মৃত্যুবার্ষিকীকে ঘিরে ধানমন্ডি 32 নম্বরে বিএনপির সহযোগী সংগঠন বা বিএনপির পক্ষ থেকে যে প্রতিক্রিয়া এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে কর্মকাণ্ড এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনি মানেন অথবা নাই মানেন যে 15 আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী। এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিগত 15-16 বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে লীগ সরকার বিভিন্ন কার্যক্রম পরিচালনা করত। এই ক্ষেত্রে মানুষ পছন্দ করত কিনা সে বিষয়টা তারা ডোন্ট কেয়ার। তারা তাদের মতো করে তাদের কার্যক্রম উদযাপন এটা তারা করত। বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে যে মিলাদ মাহফিল এগুলো তারা করত। এখন এগুলো করতে গিয়ে দেখা যাইত যে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা কালেক্ট করত। সেই চাঁদার একটা অংশ দিয়ে হয়তো তারা বঙ্গবন্ধুর নামে এই যে মিলাদ মাহফিল করতে যাইত। এখন মানুষের কাছ থেকে এই যে চাঁদা নিয়ে এরকম মিলাদ মাহফিল এই বিষয়টা মানুষ অতিরঞ্জিত মনে করত। বিভিন্ন জায়গায় মাইক বাজিয়ে, সাউন্ড বক্স বাজিয়ে সেখানে বিভিন্ন ধরনের কার্যক্রম এটাও হয়তো অনেকে বিরক্ত বোধ করত। এখন সেই সমস্ত কারণে অনেকে বঙ্গবন্ধুকে ভালোবাসলে বা অনেকে বঙ্গবন্ধুর প্রতি তার যে দুর্বলতা এটা থাকলো, তখন আওয়ামী লীগ সরকারের বাড়াবাড়ির কারণে এটা প্রকাশ করতো না। কিন্তু এই যে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর 1 বছর পরে অর্থাৎ 2025 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার, বিভিন্ন দলমত নির্বিশেষে মানুষের যে একটা অনুভূতি প্রকাশ বঙ্গবন্ধুকে নিয়ে, সেটা আসলে দেখার মতো। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েও এরকম প্রকাশ মানুষকে জোর জুলুম করে বা জোর করে এরকম করতে পারেনি। 2025 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নাই। এই ক্ষমতায় না থাকার পরও বাংলাদেশের মানুষ তাদের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যেভাবে স্মরণ করছে, এটা আসলে ইতিহাস হয়ে থাকবে। যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েও অনলাইনে এত পরিমাণে বঙ্গবন্ধুর প্রতি মানুষের ভালোবাসা মানুষ প্রকাশ করেনি, সেটাও যেন প্রথমেই বললাম যে হয়তো আওয়ামী লীগ সরকারের বাড়াবাড়ি ছিল, আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়াবাড়ি ছিল, এই কারণে মানুষ সেটা পছন্দ করেনি। এখন 2025 সালে আওয়ামী লীগ নেতাদের বাড়াবাড়ি ছিল না, আওয়ামী লীগ সরকারের বাড়াবাড়ি ছিল না, তাই মানুষ নিজের মতো করে অনলাইনে একটা পোস্ট দিয়ে বা যেভাবে হোক তারা বঙ্গবন্ধুকে স্মরণ করছে, বঙ্গবন্ধুর পরিবারের যারা শাহাদাত বরণ করছে সবার জন্য দোয়া প্রার্থনা করছে। সব মিলে আসলে 2025 সালটা আসলে মনে হচ্ছে যেন 2025 সালের এই 15 আগস্ট বঙ্গবন্ধুর যে শাহাদাত বার্ষিকী, এটা আসলে প্রমাণ হয় যেন বঙ্গবন্ধু কোনো একটা দলের না, বঙ্গবন্ধু সবার, দলমত নির্বিশেষে বঙ্গবন্ধু সবার। আর এই 2025 সালে এসে এটাও প্রমাণিত হয় যেন আসলে বঙ্গবন্ধুকে যতভাবে আপনি ম্লান করতে চান, তার স্মৃতিচিহ্ন মুছে ফেলতে চান, এটা আসলে সম্ভব না। কেননা আপনি লীগকে হয়তো মুছতে পারবেন বা লীগকে হয়তো বাধা দিয়ে রাখতে পারবেন, কিন্তু সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, এদেরকে আপনি কীভাবে বাধা দিয়ে রাখবেন? আমরা দেখছি ধানমন্ডি 32 নম্বরে যেই রিক্সা চালক যেভাবে ফুল নিয়ে গেছে, সাধারণ মানুষ যেভাবে ফুল নিয়ে গেছে, মানুষ কোরআন খতম করে যেভাবে আসছে সেখানে মানে দোয়া করার জন্য, সব মিলে আপনি এগুলোকে মানে যতভাবে আপনি হেয় প্রতিপন্ন করতে চান না কেন, এগুলো আপনি ফালাইতে পারবেন না। এগুলো মানুষের ইমোশন, এগুলো মানুষের বিবেক, এগুলো মানুষের ভালোবাসা বঙ্গবন্ধুর প্রতি। সুতরাং এই যে সরকারের প্রেস সচিব বা সরকারের পক্ষ থেকে এত বাধা বিপত্তির পরেও মানুষ সেখানে গিয়েছে, মপতন্ত্রের শিকার হয়েছে। আমাদের বিএনপির ভাইদের প্রতি তাদের কথা কি বলবো, তারা তো সেখানে গিয়ে একটা পক্ষ সেখানে সরাসরি মিছিল দিয়ে যে
তারেক ভাই কথা দিলাম ৩২ নম্বর দখল নিলাম, এরকম স্লোগান দিয়েছে। তবে এটা হয়তো আসলে আমার সাধারণ জ্ঞানে বা সাধারণ দৃষ্টিতে আমি সাধারণ মানুষ হিসেবে যতটুকু মনে করি, আমাদের রাজনীতির জন্য, আমাদের দেশের রাজনীতির জন্য এটা আসলে ভালো কিছু বয়ে আনবে বলে আমি মনে করি না। কেননা আসলে রিভেঞ্জ অফ নেচার নামে একটা কথা আছে, আপনি প্রকৃতিকে যা ফেরত দিবেন প্রকৃতিকে আপনাকে তার থেকে বেশি হয়তো ফেরত দিবে। এখন এই যেই কাজটা বিএনপির পক্ষ থেকে করা হয়েছে, এটা আসলে না করলেও পারতেন। এটা হয়তো বিএনপির মূল দল তারা সমর্থন করে না, অতি উৎসাহী বিএনপি যারা তারা হয়তো সেখানে গিয়ে এরকম কাজ করছে, যেটা আমরা তার পরবর্তী দিন মির্জা আব্বাস সাহেব বা বিএনপির অন্যান্য সিনিয়র নেতাদের বক্তব্য যেটা পেয়েছি। আপনার বিএনপির একজন নেতা রফিকুল ইসলাম খান তিনি যেভাবে বলছেন যে আজকে আপনি বঙ্গবন্ধুর কবর বা বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর বিষয় করবেন, 2 দিন পরে আপনি কি জিয়াউর রহমান সাহেবের যে মাজার আছে সেটা কি আপনি পকেটে নিয়ে ঘুরতে পারবেন, সেটা কি আপনি ঘরের ভিতরে নিয়ে রাখতে পারবেন, সেটা কিন্তু ওইখানেই থাকবে। সুতরাং আজকে আপনি যদি খারাপ কিছু করেন সেটা ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হবে। সুতরাং আমরা চাই বা এখন সবাই উচিত দেশটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা, এই যে রাজনীতির যে প্রতিহিংসা এগুলো থেকে বিরত থাকা বলে আমি মনে করি। যাই হোক, আমার আলোচনা মূলত সেদিকে ছিল না। আমার আলোচনাটা যেটা ছিল যে বঙ্গবন্ধুর প্রতি মানুষের যে ভালোবাসা, এটা আমরা 2025 সালে দেখেছি। এরকম ভালোবাসা আমরা এই যে বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা, এটা আমরা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়েও দেখিনি। তাই আওয়ামী লীগ সরকারকেও এখান থেকে শিক্ষা নিতে হবে। জোর করে মানুষের প্রতি কিছু চাপায় দিলে এটা আসলে মানুষ ভালোভাবে নেয় না বা মানুষ মানে না। সুতরাং মানুষকে তার নিজের মতো করে ভাবতে, মানুষকে নিজের মতো করে কার্যক্রম পরিচালনা করতে দেন, দেখবেন যে আপনি যেটা চাপায় দিতে চান মানুষ তার থেকে বেশি ওইটা হয়তো গ্রহণ করে নেবে। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আমাদেরকে ফলো করতে চাইলে ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচারী কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। আসসালামু আলাইকুম।